এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কোটশিলা স্টেশনে। পুরুলিয়ার এই কোটশিলা স্টেশন, এখান থেকেই পুরুলিয়া কোটশিলা ডাবলিং লাইনের কাজ চলছে এবং গত 4 দিন ধরে এখানে নন ইন্টারলকিংয়ের কাজ চলছিল। আজকে নন ইন্টারলকিংয়ের কাজ চলছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর যারা শ্রমিক এবং রেলের আধিকারিক, রেলের ইঞ্জিনিয়াররা, তারা সবাই এখানে আছেন এবং কোটশিলা স্টেশনের যে খোল নলছে বলতে গেলে পাল্টে যাচ্ছে। এখানে কোটশিলা স্টেশনে আরেকটি প্ল্যাটফর্ম, যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে 3টে প্ল্যাটফর্ম ছিল এবং সেখানে আরেকটি প্ল্যাটফর্ম হচ্ছে। এই প্ল্যাটফর্মটির বৈশিষ্ট্য হলো যে এই প্ল্যাটফর্ম সোজা পুরুলিয়ার থেকে ট্রেন এখানে ঢুকে যাবে এবং এই যে আরেকটা প্ল্যাটফর্ম রয়েছে কোটশিলার, এই প্ল্যাটফর্ম যেটা 1 নম্বর প্ল্যাটফর্ম ছিল এতদিন, সেই 1 নম্বর প্ল্যাটফর্মও এবারে পাল্টে যাবে। অর্থাৎ 4টে প্ল্যাটফর্ম এখানে হচ্ছে কোটশিলা স্টেশনে। আমরা দেখতে পাচ্ছি কিভাবে নন ইন্টারলকিংয়ের কাজ চলছে। নতুন সিগন্যালিং সমস্ত সিগন্যাল এখানে বসছে এবং পয়েন্ট যেগুলো ছিল সেই পয়েন্টগুলো এখানে বদলে যাচ্ছে। সবে মিলে কোটশিলা স্টেশনের গুরুত্ব কিন্তু অনেক বাড়ছে। এই কোটশিলা স্টেশনে বেশ কিছু ট্রেন দাঁড়ায়, যেটা মনে করা হচ্ছে যে বন্দে ভারত, রিসেন্ট যে ট্রেনের স্টপেজ এখানে করা হয়েছে বন্দে ভারত সহ আরও নতুন ট্রেন এখানে খুলবে। কারণ পুরুলিয়া কোটশিলা ডবল লাইনের যে কাজ, সেই ডবল লাইনের কাজটা এটা অনেক দিন ধরে চলছে, এখন একেবারে শেষ পর্যায়ে কাজ চলছে এবং 2025 যে সাল, সেই 2025 সালের মধ্যে এখানে ডাবলিংয়ের কাজ সম্পূর্ণভাবে করে দিতে হবে বলে রেল সূত্রে জানানো হয়েছে। এটি দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের অন্তর্গত এবং পুরুলিয়া কোটশিলা ডবল লাইনের কাজের এর আগেই গৌরীনাথ ধাম স্টেশনে সম্পূর্ণ হয়ে গেছে সিগন্যালিং এবং নতুন লাইনের যে ট্র্যাকশন অর্থাৎ ওভারহেড তার যেটা রয়েছে তার কাজ। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে নতুন যে লাইনটা বসেছে, নতুন যে প্ল্যাটফর্ম হচ্ছে, তারও ওভারহেড তার আমরা দেখতে পাচ্ছি বসে গেছে এবং সিগন্যালিং যেটা আছে সেই সিগন্যাল নতুনভাবে এখানে করা হয়েছে। অনেক অত্যাধুনিক সিস্টেম এখানে করা হচ্ছে, প্যানেল ইন্টারলকিং, এই সমস্ত কিছু এখানে করা হচ্ছে, যা আদ্রা রেল ডিভিশন থেকে জানা গেছে।